না পারেন 10টা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে, না পারেন ঠিকমতো কথা বলতে, তবুও ভিক্ষার পাত্র নয়। গামছা বিক্রি করে জীবনের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন গোলাম মোর্শেদ। বেকার না থেকে, ভিক্ষা না করে সবাই কাজ করলে দ্রুত দেশের উন্নয়ন হবে বলে বিশ্বাস এই জীবনযোদ্ধার। বাক প্রতিবন্ধী 40 বছর বয়সী মোর্শেদ নওগাঁ সদরের দোগাছি উত্তরপাড়া এলাকার বাসিন্দা। বাবা মায়ের 3 সন্তানের মধ্যে বড় গোলাম মোর্শেদ জন্মের পর থেকেই নানান সমস্যা নিয়ে বেড়ে ওঠেন। নওগাঁ থেকে নাটোরে গিয়ে রাস্তার অলিগলি ঘুরে বাহারি রঙের গামছা বিক্রি করেন। জ্ঞান হওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন তিনি। বাবা মাকে দেখাশোনা করার পাশাপাশি স্ত্রীর সঙ্গে নিজেদের একমাত্র সন্তানকে মানুষ করছেন মোর্শেদ। শারীরিক প্রতিবন্ধকতা তার কাজে বাধা হতে পারেনি। কষ্ট হলেও ব্যবসাকে বেছে নিয়েছেন তিনি। তাকে দেখে অনেকের চোখ আটকে যায়। অনেকেই বলেই ফেলেন সমাজে সততা ও পরিশ্রমের এক অনন্য নিদর্শন গোলাম মোর্শেদ। এই অদম্য মানুষের জীবন সংগ্রামে মুগ্ধ হয়ে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। কর্মের মাধ্যমে নিজেকে পরিচালনা করছে, এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো আর কি। এই জন্য ওনার থেকে গামছাটা নেওয়া। উনি যে অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, উনি যে গামছা বিক্রি করে খায়, এটা দেখে আমাদের অনেকের উৎসাহ হওয়ার দরকার। আমি আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ করব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করে তাদেরকে উৎসাহ যোগায় যেন আমরা তাদের পথ চলার সুযোগ করে দিতে পারি। নিজের কাজ নিজে করে খাচ্ছে, তার ছেলে মেয়ে আছে, বউ ছেলে আছে, মা বাবা আছে, তার সঙ্গে নিয়ে খুব ভালোভাবে চলতেছে। উনি ভিক্ষা না করে উনি ছোটখাটো হলে একটা ব্যবসা করছে, ব্যবসা করে ওর মাধ্যমে দিতে আল্লাহ পুরা দিচ্ছে এবং সেই করে খাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা জয় করে দৃষ্টান্ত তৈরি করেছেন অদম্য গোলাম মোর্শেদ। রাকিবুজ্জামান, স্টার নিউজ।